আরেকজন ইসলামিক ক্লেরিক, আমরা নাম বলতে পারি ডক্টর মিজানুর রহমান আজহারি, তাকে নিয়েও বলেন যে তিনি কাফের, তাকে আসলে দেশ ছেড়ে চলে যেতে হবে। তখন আমরা একটু কনফিউজ হয়ে যাই। বলছি জি না, কনফিউজ হবেন কেন? আপনি যার কথা বলেছেন আল্লাহর কসম করে বলছি, আমি তাদেরকে যে ফতোয়া দিয়েছি এটা যদি তারা খণ্ডন করতে পারে আমি প্রকাশ্যে তওবা করব, তাদের কাছে মাফ চাইবো। না স্যার, ডিবেট করে কোনো কিছু প্রমাণ করা যায় না, কারণ ডিবেট তো সাবজেক্ট ডিবেট তো সাবজেক্ট টু তাফসীর, সাবজেক্ট টু ইন্টারপ্রিটেশন। এখন আপনি যদি না মানেন, সেটা অনলাইন হোক অফলাইন হোক, অফলাইনে বসুক। আচ্ছা, অফলাইনে বসুক কিতাবপত্র নিয়ে। আরেকজন ইসলামিক ক্লেরিক, আমরা নাম বলতে পারি ডক্টর মিজানুর রহমান আজহারি, তাকে নিয়েও বলেন যে তিনি কাফের, তাকে আসলে দেশ ছেড়ে চলে যেতে হবে। তখন আমরা একটু কনফিউজ হয়ে যাই। বলছি জি না, কনফিউজ হবেন কেন? আপনি যার কথা বলেছেন সে কি বলেছিল আপনি দেখেছেন তার বক্তব্যগুলো? আমি দেখেছি, কিন্তু শোনেন কথা শোনেন। তাকে বলুন, সে তো আমার ছাত্র, তাকে জিজ্ঞেস করুন। 2007 সালে সে আমার থেকে সবক নিয়েছে দারুন রাজাত মাদ্রাসায়। আমি তার টিচার, আমি তার শিক্ষক, এবং তার শিক্ষকরাও আমাকে শিক্ষক মানে। অতএব সে যদি দেখুন, আপনাকে পিছন থেকেই বলতে হচ্ছে, আপনি সময় দিতে হবে আমাকে। আপনি কিন্তু বসে আছেন একা, আমার কিন্তু কয়েক হাজার লোক বসে আছে আমার অপেক্ষায়, একটা শিডিউল প্রোগ্রাম আমি রেখে বসেছি আপনার এখানে। যেহেতু আপনার মাধ্যমে আমার মেসেজটা আমি অনেকের কাছে পৌঁছাতে পারবো। আপনি যে ব্যক্তির নাম নিয়েছেন, তাকে আপনি কি দিয়ে তাকে স্কলার বলবেন? লক্ষ লক্ষ লোক হলে স্কলার হয়? এটা কোনো কথা নয়। দ্বিতীয় কথা হচ্ছে, সে মুফতি নয়, ফতুয়া দেবার অধিকার রাখে মুফতি। স্কলার হওয়া এক জিনিস, ওয়াইজ হওয়া এক জিনিস, মুফতি হওয়া আরেক জিনিস। আর আমার কথা হচ্ছে, আমি কি গ্র্যান্ড মুফতি বাংলাদেশে তা আমি বলছি না, এটা বলার অথরিটি আমার নেই, কিন্তু আমার ফতুয়াতে কলম বসাবার মতো 10টা মুফতি আপনি বের করে দেন। এখন অন্য মুফতিরা বলছে না কেন, সেটা একটা সাহসিকতার বিষয় আছে, সেটা আরো কোনো তাদের প্রতিবন্ধকতা থাকতে পারে। যেমন আপনি দেখেছেন আওয়ামী শাসনের সময় দেশের অনেক বড় বড় আলেম শেখ হাসিনার দালালি করেছে, তো তারা কি এমন কোনো ফতোয়া দিবে যে সরকার বেকায়দায় পড়ে? এখন অনেক আলেম আছে যেটা বর্তমান সরকারের নির্লজ্জ সমর্থন করে যাচ্ছে, কিন্তু এই সরকার ক্ষমতা আসার পর থেকে আমি শরিয়ার কোরআন সুন্নাহর আলোকে যতটুকু সমালোচনা করা দরকার গঠনমূলক সমালোচনা করে যাচ্ছি। আর আমাদের মতো 2-4-10 জন যারা মিডিয়াতে আছে তারাই কিন্তু দেশের আলেম না। হাজার হাজার আলেম ওলামা পীর মাশায়েখ নীরবে নিভৃতে নির্জনে ইসলামের খেদমত করে যাচ্ছে, তাদের মতামতটাও দেখতে হবে। এখন যারা ফ্রন্টে চলে এসেছে, মিডিয়াতে চলে এসে সেলিব্রিটি হয়ে গেছে, তারাই কি বলল সেটা দেখার বিষয় না। এখানে তো যদি আপনি একটা প্রশ্ন আনেন যে আসলে শাতিম কি ক্ষমা পেতে পারে কিনা, বা রাষ্ট্র যদি শাতিম কি পৃষ্ঠপোষকতা দেয়, তার শাস্তি নির্ধারণ না করে, তাহলে কোনো জনগণ বিচারটা হাতে করতে পারবে কিনা? আপনি দেখুন, পৃথিবীতে যত অভ্যুত্থান ও বিপ্লব হয়েছে জনগণ আইনকে হাতে তুলে নিয়েছে। আপনি 5ই আগস্ট দেখেন, বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা যে এসেছে বর্তমান সরকার, এটা গণতান্ত্রিক পদ্ধতিতে হয় নাই, ছাত্র জনতা আইনকে হাতে তুলে নিয়েছিল। এই বিপ্লব কি আপনি অবৈধ বলবেন? যে 6-7 জন সমন্বয়ক নেতৃত্ব দিয়েছে তাদেরকে কি আপনি সন্ত্রাসী বলবেন? না, কিছু করার ছিল না। 15 বছরে যে জগদ্দল পাথর ফেসিবাদী হাসিনা বসেছিল গণতান্ত্রিক পদ্ধতিতে, এটাকে সরানো সম্ভব হয় নাই, আইনকে হাতে তুলে নিতে হয়েছে। অতএব যদি গণতন্ত্রের স্বার্থ রক্ষে আইনকে হাতে তুলে নেওয়া যায়, আল্লাহ তার হাবিবের সুমহান ইজ্জত এবং স্বার্থে আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের বিপক্ষে কেউ কথা বলবে এবং ধারাবাহিকভাবে শাস্তি পাবে না, চলতেই থাকবে। আমরা শুধু মিটিং মিছিল করে লাঠি পেটা খাবো আর গুলি নিব। স্যার আপনার কাছে মনে হয় না, স্যার আপনার কাছে মনে হয় না এটা আপনার, স্যার আপনার কাছে মনে হয় না এটা আপনার পয়েন্ট অফ ভিউ? বিকজ আপনি যা বলছেন, হ্যাঁ আপনি এটা ঠিক যে আপনি তো একজন স্কলার, শিক্ষক, পড়াচ্ছেন, এবং আপনি গ্র্যান্ড মুফতি না হলেও একজন মুফতি, কিন্তু আমরা ধরেন আমি এখন কথা বললাম হচ্ছে যে বাংলাদেশে কিন্তু এইটাও প্রচলিত যে যারা বলতেছে যে তারা আসলে যা কিছু পরীক্ষিত হাদিস নয়, যা কিছু পরীক্ষিতভাবে কোরআনের ফয়সালা নয়, তারা তা মানতে চান না। ধরা যাক ঈদে মিলাদুন্নবী সম্পর্কে তাদের একটা বয়ান আছে, তাদের আরও অনেক কিছু নিয়ে তাদের একটা বয়ান আছে। তাদের মধ্যে থেকেও কেউ কেউ আছেন যারা মক্কা মদিনায় বড় বড় জায়গায় আলেমের কাজ করতেছেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা বলতে পারি, আরও আপনি জানেন কাদের কথা আমি বলছি। তাদের কেউ কেউ মনে করেন আপনার পথ তো আসলে ঠিক না। 1, 2 হচ্ছে আপনি যার কথা যেভাবে বলতেছেন যে ধরেন মিজানুর রহমান আজহারি কি আসলে একজন স্কলার কিনা। এখন কেউ কেউ তো এই প্রশ্ন তুলেছেন যে জনাব এনায়েতুল্লাহ আব্বাসীও যথেষ্ট পরিমাণে এই জায়গায় আছেন কিনা। সেজন্য আমি জানতে চাইতেছিলাম যে আপনি যখন আইন হাতে তুলে নেওয়ার কথা বলেন স্যার, সেইটা কি আপনি কিভাবে তার যোগ্য, এবং আপনি ছাড়া আর কে আছেন এটার মধ্যে যোগ্যতার জায়গায় আর কি? আমি এখন বলছি, আমি মনে করি আমি গ্র্যান্ড মুফতি বাংলাদেশের। আচ্ছা, আপনি মনে করছেন আপনি গ্র্যান্ড মুফতি, এবং এটা আমি চ্যালেঞ্জে যাচ্ছি।
আমার সাথে Okay. ডিবেট করার এইটা শোনেন, আমার ফতুয়ার বিপক্ষে যে যাচ্ছে তাকে আমার সাথে বসান, আপনার প্ল্যাটফর্মেই বসান। দ্বিতীয় কথা হচ্ছে ঈদে মিলাদুন্নবী নিয়ে যে আপনি প্রশ্ন করেছেন, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে অনেক ডিবেট হয়েছে এবং ঈদে মিলাদুন্নবীর পক্ষে যারা, তারাই বিজয়ী হয়েছে। আর বাংলাদেশে ওলামায়ে দেওবন্দের একটা বিরাট অংশ যারা মূল ধারার, তারা কিন্তু ঈদে মিলাদুন্নবী নিয়ে কখনো বিরোধিতা করে না। কিছুমাত্র স্কলার আছেন যারা কোনোভাবে পারসেজ হয়ে আছেন, তারাই ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা করে। আমরা বলি মিলাদ যার সিরাত না তার। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারও মাহফিল হতে পারে, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারও মাহফিল হতে পারে। এবং আপনি শুনেছেন আজকে 4 বছর যাবত সৌদি সরকার উচ্চ ওলামা পরিষদ ফতোয়া দিয়েছে যে ঈদে মিলাদুন নবী উপলক্ষে মাহফিল সৌদি আরবে হবে এবং 12 রবিউল আউয়াল তারা রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করে রেখেছে। এবং বাংলাদেশে বর্তমান সরকারও যথেষ্ট আলেম ওলামা আছেন যারা কওমি ঘরানার এবং দেওবন্দ ঘরানার, যাদেরকে আমরা আহলে হক মনে করে থাকি। এবং আমরা মনে করি জৌনপুর, ফুরফুরা, সারসিনা, আহলে সুন্নাত, আহলে হক একই ধারাতেই চলে আসছে। তারাও কিন্তু ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বে আছে এবং তারা কিন্তু এবারও ঈদে মিলাদুন্নবী ব্যানারে প্রোগ্রাম করেছে এবং আমি সেখানে অংশগ্রহণ করেছিলাম একদিন। অতএব বিচ্ছিন্নভাবে কে কি ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা করলো, আব্দুর রাজ্জাক সাহেবের নাম বলেছেন, ওনাকেই বসান আমার সাথে কথা বলি, সংলাপ হতে তো কোনো দোষ নাই। ওকে, বা আপনি আরো যাদের কথা বলেছেন আচ্ছা তাদেরকে বসান আমাদের সাথে। আচ্ছা, আমার এখানে একটা সম্পূরক জাস্ট প্রশ্ন আছে আইনের ব্যাপারে। যেহেতু তেহরিকে খতমে নবুয়তের শাখা যুক্তরাজ্যেও আছে, এখানেও আছে, আপনি একইভাবে এই কথা বা ভারতের পশ্চিমবঙ্গের কথা বলেছেন, এইখানে যেটা বলছেন সেটা কি যুক্তরাজ্য এবং ভারতের পশ্চিমবঙ্গের জন্য প্রযোজ্য? যুক্তরাজ্যেও যদি কেউ এই ধরনের কথা বলে তাকেও কি আপনি এরকম একটা কথা বলবেন বা বলতে পারবেন? জি বলবো। আমি যুক্তরাজ্যে যে সাফার করে এসেছি সেটা শোনেন আগে। 2 বছর আগে আমি যুক্তরাজ্যে গিয়েছিলাম। আমার 7টা প্রোগ্রাম ছিল। 4টা প্রোগ্রাম করতে পেরেছি, 3টা প্রোগ্রাম আমি করতে পারিনি। এবং সেখানে আমার বিরোধিতা করেছিল নাইজেল ফারাজ। আপনি জানেন তাকে, সিএনএন নিউজ প্রেজেন্টার, এবং সে ব্রেক্সিট আন্দোলনের হোতা ছিল এবং সে ব্রিটিশ পার্লামেন্টে মেম্বার ছিল। আমার যেদিন সেন্ট্রাল লন্ডনে প্রোগ্রাম ছিল, নাইজেল ফারাজ লং মার্চের ঘোষণা দিয়েছিল এবং আমি সেখানে যেতে পারি নাই। কেন? নাইজেল ফারাজ 23টা প্রতিবেদন করেছিল আমার বিপক্ষে। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল যে আমি মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড চাই। বাট ব্রিটিশ পুলিশ আমাকে অ্যারেস্ট করেনি এবং ব্রিটিশ পুলিশ আমাকে শুধু প্রোগ্রাম করতে দেয়নি সহিংসতা বেশের জন্য। কিন্তু আমি রানীকে গালি দিয়েছি সেটাও সেখানে তুলে ধরা হয়েছে। রানীকে গালি দেওয়া যায় ইংল্যান্ডে? মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছি, সেইটা 23টা প্রতিবেদন করে আমার এই বক্তব্য ফতোয়াগুলো সেখানে লন্ডনে দেখানো হয়েছে। আমি বাংলাদেশে যে চরিত্র, লন্ডনে সেই চরিত্র, পশ্চিম বাংলায় সেই চরিত্র। ওকে, আমি এবার একটু, আপনি যেহেতু মুফতি এবং নিজেকে ধর্মীয় প্রসঙ্গে একটু আসতে চাই, আপনি লামাজাবিদের কথা বললেন। লামাজাবিদের অনেকেই আপনি যে নিজেকে একজন গর্বিত কট্টর সুন্নি বলে পরিচয় দিচ্ছেন, সেই জায়গায় আপনাদের বিশ্বাস এবং ধর্মাচরণে, যেটাকে ঈমান আর আকীদা বলা হয়, সেটার মধ্যে অনেক ত্রুটি রয়েছে বলে তারাও মনে করেন এবং তারা এই ব্যাপারটা নিয়ে তারা একটা অবস্থান নিয়ে থাকেন বিভিন্ন জায়গায়। এমনকি মসজিদের ক্ষেত্রে আলাদা করে ঘোষণা দিচ্ছেন যে এটা হচ্ছে ঠিক এইভাবে পড়ার মসজিদ, এইটা এইভাবে নামাজ পড়ার জন্য। এই ব্যাপারটাকে আপনি কিভাবে ডিল করেন? মানে এটা কি আপনার কাছে কি মনে হয়? দেখুন কথা হচ্ছে যে যারা লামাযহাবী, তাদের লামাযহাবীরা পৃথিবীর কোনো মুসলিম রাষ্ট্রে স্বীকৃত নয়। যেমন সৌদি আরবতে আব্দুর রহমান আস-সুদাইস কাবাগরের ইমাম সাহেব বলেছেন লামাযহাবী একটা বাতিল ফেরকা। সেখানে হাম্বলি মাযহাব চর্চা করা হয় এবং সেখানে কোরআন সুন্নাহ মোতাবেক চলার স্বাধীনতা দিয়েছে সৌদি সরকার। এবং রাষ্ট্রীয় অধিক মাসালার ক্ষেত্রে সৌদি সরকার হাম্বলি মাযহাবের মত নিয়েছে এবং ইমাম আবু হানিফার হানাফি মাযহাব থেকে মত নিয়েছে। যেমন শাফি, মালিকি, হাম্বলি 3 মাযহাবে বেনামাজি যদি মুসলিম হয় তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। কিন্তু ইমাম আজমের মাসালা হচ্ছে যে না, যদি কেউ মুসলিম পরিচয় দেয়, অমুসলিম নামাজ পড়বে না, এটাই স্বাভাবিক। মুসলিম যদি পরিচয় দেয় আর সে নামাজ না পড়ে, তাকে বেত্রাঘাত করা যাবে। এই ক্ষেত্রে সৌদি সরকার হানাফি মাযহাবটা নিয়েছে। তো লামাযহাবীটাকে, লামাযহাবী হচ্ছে সে কোনো মাযহাব মানে না। মূলত এটা ইংরেজদের এই ফেতনাটা তৈরি করে গেছে ইংরেজরা। পৃথিবীতে 200 বছর আগে লামাযহাবী বলে কোনো মত বা ফেরকা ছিল না। সালাফি নামে কোনো দল ছিল না। আহলে হাদিস নামে কোনো দল ছিল না। আমরা তো আহলে হাদিস। আহলে হাদিস কারা? যারা হাদিসের অনুসরণ করে। হানাফি মাযহাবের চেয়ে বেশি হাদিসের অনুসরণ কোনো মাযহাবী করে না। দ্বিতীয় হচ্ছে, আপনি যদি বলেন তারা বলে আমার ত্রুটি আছে আমার বিশ্বাসে আকীদায়, আমি বলবো চোরের মার বড় গলা। আমি তো বাংলাদেশেই আছি। তো আমি তো তাদেরকে ডক্টর আসাদুল্লাহ আল গালেব লামাযহাবীদের মধ্যে একজন ভালো স্কলার এবং ভালো আলেম বলে জানি। ওনার ছেলে একদিন আমার সাথে দেখা করেছে ঢাকা এয়ারপোর্টে, বলেছে যে আপনারা নিজেদের মধ্যে গালিগালাজ না করে একটু কি বসা যায় না? আমি তাকে বলেছি তোমার আব্বাকে বলো উনি জ্ঞানী মানুষ এবং খুব ভদ্র,
আসাদুল্লাহ গালেব সাহেব, উগ্রপন্থী নন তিনি, খুবই ভদ্রভাবে কথাবার্তা বলেন এবং তিনি জ্ঞান রাখেন। আমি বলেছি তোমার আব্বাকে বলো লামাসাবিদের স্কলারদের সাথে আমরা বাহাস দরকার নেই, তাতে তো ঝগড়া হয়, আমরা সংলাপে বসতে পারি, দেখি আমরা কোন দলটি কোরআন সুন্নাহ মোতাবেক চলি, এটা আমাদের মধ্যে সংলাপ হতে পারে। এবং আমি আবারও আপনাকে বলছি ইসলামের মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে আহলে হাদিস লামাযহাবীরাও কিন্তু আমাদের সাথেই আছে। কিন্তু পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে যেমন মাযহাব মানবো কি মানবো না, কিংবা আমলিগত দিক থেকে কিছু আকীদাগত পার্থক্য আছে। আমলি দিক দিয়ে বেশি পার্থক্য, যেমন হচ্ছে আমরা বলি তারাবি 20 রাকাত, তারা বলে 8 রাকাত, আমরা বলি ওয়েতের 3 রাকাত, তারা বলে 1 রাকাত, কিন্তু কোন লামাযহাব বলে না ওয়েতের বলে নামাজ নাই, বলে ওয়েতের আছে 1 রাকাত। না আমি এরকম শুনছি, আমার এরকম শুনছি, আমার যে নামাজ পড়ার জন্য আলাদা মানে আলাদা, মানে এটা সকল দর্শকের জন্য বলছে যে আলাদা দাঁড়ানোর সিস্টেম বা ভঙ্গি বা স্টাইল লামাযহাবীদের, আপনাদের তো আপনাদের বলতে হচ্ছে দেখেন তো সেইটা আমরা যারা আপনি বলেন বাংলাদেশে 3 থেকে 3.5 লক্ষ মসজিদ হানাফি ইমাম, কোন মসজিদ লেখা আছে হানাফি মসজিদ? কিন্তু বাংলাদেশে যে 200-100 লামাযহাবীদের মসজিদ আছে সেখানে তারা লিখে রাখছে আহলে হাদিস মসজিদ। তা বোঝা যাচ্ছে আহলে হাদিস মসজিদে আহলে হাদিসরাই ঢুকবে। তো বৈষম্য তো তারাই করছে, তারাই কিন্তু প্রমাণ দিচ্ছে তারা একটা ফেরকা, তারা একটা ভিন্ন দল। কিন্তু আমাদের হানাফিদের মসজিদে লেখা নেই হানাফি মসজিদ, ওখানে হানাফিও যাবে লামাযহাবীও যেতে পারবে। আপনি অবাক হবেন, আমাদের আব্বাসী মসজিদের যে মসজিদ, বড় মসজিদ, এখানে প্রত্যেক জুমায় প্রচুর লামাযহাবী আসে এবং তারা জোরে আমিন বলে এবং রফিয়া দান করে, আমাদের পক্ষ থেকে কোনো বাধা নাই। কিন্তু আমি যেহেতু আপনাকে ফলো করি, আমি আপনার বক্তব্যে অনেক সময় শুনছি যে তাদের সম্পর্কে আপনি খুব ভালো কথা বলেন নাই, মানে আমি যদি গালাগালি নাও বলি অনেক সময়, মানে আমি এই মুহূর্তে আমি বলবো না যে আপনি যেমন ডক্টর জনাব মিজানুর রহমান আজহারীকে আপনি যেমন কাফির বলেছেন, তেমন রাজ্জাক সাহেবকে আপনি কাফির বলেছেন কিনা, তবে আপনি বলেছেন কিনা এটা বর্ণনা করতে না পারলেও তাকে আলেমদের কাউকেও অনেক বড় গালি দিতে শুনেছি, মানে দাজ্জাল বা এরকম বলতেও শুনেছি আর কি। এইটা কি ঠিক আছে? মানে আমরা লোকরা কি করবো তাহলে? দেখুন, এটা ঠিক আছে, কেন ঠিক আছে সেটা হচ্ছে তাদের বক্তব্যগুলো এত মারাত্মক এবং বক্তব্যগুলো যখন আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের খেলাফ যায়, তখন কিন্তু আমাদেরকে কঠোর ভাষায় তাদেরকে প্রতিহত করতে হয়। যেমন আপনি যে তরুণ বক্তার কথা বললেন, তরুণ বক্তা, সে লোকটা কি বলেছে? সে আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী সম্মানের খেলাফ, আল্লাহ তাআলার সম্মানের খেলাফ বক্তব্য দিয়েছে, হালা শব্দ ব্যবহার করছে। এটা কি হয়? সে বলেছে আম্মাজান খাদিজা ভার্জিন ছিলেন, আমার মাকে যদি কেউ বলে ভার্জিন ছিল না আমি মেনে নিব। সে বলেছে যে এরপর না, কিন্তু স্যার আপনার কাছে কি মনে হয় না উনি তাকে আসলে অসম্মান করার জন্য একটা ফ্যাক্ট আর সামনে আনছেন? না, এটাই আপনাদের মৌলিক বিশ্বাসের মধ্যে একটা বড় ঘাপলা। আমার সাথে আপনার কথা বলার যে শব্দচয়ন, সেটা কখনো আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ওই শব্দচয়ন ব্যবহার হতে পারে না। ইসলামী আইনশাস্ত্র স্পষ্ট এসেছে যে দেখুন, আমি আপনাকে একটা হাদিস শোনাচ্ছি, একটা হাদিসে কুদসি, আল্লাহ তাআলা তার হাবিব, আপনি একটু আপনার জন্য উপকার হবে, জনগণের জন্য উপকার হবে, একটা দলিলই যথেষ্ট। খন্দক যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসর নামাজ কাজা হয়েছিল, আর উহুদ যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত শহীদ হয়েছিল। উহুদ যুদ্ধে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত শহীদ হওয়ার পর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদেরকে বদদোয়া করেন নাই, কিন্তু খন্দক যুদ্ধে নামাজটা ছুটে যাওয়াতে এত কষ্ট পেয়েছেন আল্লাহর হাবিব, তিনি বদদোয়া করেছেন আল্লাহুম্মা ইমলা বুতুনাহুম ওয়া কুবুরাহুম নারা, আল্লাহ কাফিরদের কবরগুলো আর সিনাগুলো জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দাও, তাদের কারণে আসর নামাজটা পড়তে পারলাম না। মাগরিবের পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর কাজা করে মাগরিব পড়েছেন। আল্লাহ তখন হাদিসে কুদসি নাজিল করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি উহুদে আপনার দাঁত শহীদ হয়েছে, আপনি মাফ করে দিয়েছেন, কিন্তু খন্দকে নামাজ চলে গেছে, আমার হকটা মাফ করলেন না। আল্লাহ সেদিন নিয়ম করে দিলেন, আল্লাহ বললেন যে আপনার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি সারা জীবনও নামাজ না পড়ে, সে কাফের হবে না, গুনাহগার হবে, পানিশমেন্ট পাবে, কিন্তু ওয়ামান তাআনা শাআরাতাম মিন শাআরাতিকা ইয়াকফুর, কিন্তু আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চুল মোবারক নিয়ে যদি কেউ মন্তব্য করে, সে কাফের হয়ে যাবে। তার মানে হচ্ছে আমার আপনার ক্ষেত্রে যে শব্দচয়ন চলে, সেটা আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী শানে চলে না। এখন ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ওই রকম শব্দ ব্যবহার যে করবে, ইসলামী আইন শাস্ত্র মতে সে কাফের বলে ঘোষিত হবে। ওকে, সেই একইভাবে আপনি মাওলানা রাজ্জাক বিন ইউসুফকেও আপনি বলছেন যে তার কিছু শব্দচয়ন নিয়ে আপনার আপত্তি ছিল, সেটা একইভাবে সেটা বলছেন সে মাওলানা রাজ্জাক বিন ইউসুফ সম্পর্কেও। এবং তিনি দেখেন একটা কথা বলি, আব্দুর রাজ্জাক সাহেবকে গালি দেওয়াতে আপনি যত কষ্ট পেয়েছেন সে তত কষ্ট পায়নি, কারণ সে তার ভুলটা বুঝতে পেরেছে। আমি যে কোনো গালি শুনলেই কষ্ট পাই, যে কোনো গালি শুনলেই কষ্ট পাই। আপনি তার প্রমাণ হচ্ছে
সৌদি এমবিসিতে আমাকে দাওয়াত করেছিল গত বছর। আমি কিন্তু আব্দুর রাজ্জাক সাহেবের ছেলেকে চিনতাম না, কিন্তু দৌড়িয়ে এসে আব্দুর রাজ্জাক সাহেবের ছেলে আমাকে আলিঙ্গন করেছে এবং বলেছে আমি আব্দুর রাজ্জাক সাহেবের ছেলে। তার মানে আমরা যদি কারো ভুল ধরি, কাউকে গালি দিই, কুফর ফতোয়া দিই, সেটা ব্যক্তি আক্রোশ থেকে না, এটা তারাও জানে এবং আমরা চাই তারা তওবা করুক, সংশোধনে আসুক। এখন যে স্কলারগুলোকে আমি কাফের বলেছি, গালি দিয়েছি, আপনার কষ্ট লাগলো, তারা আল্লাহর কাছে ক্ষমা চাইতে তাদের বাধাটা কোথায়? আপনার মতের সাথে যদি তাদের দ্বিমত থাকে, আপনি যেটা বলতেছেন সেটা যদি তারা ঠিক না মনে করে, ডিবেট করে তো আল্লাহর কসম করে বলছি, আমি তাদেরকে যে ফতোয়া দিয়েছি এটা যদি তারা খণ্ডন করতে পারে, আমি প্রকাশ্যে তওবা করব, তাদের কাছে মাফ চাইবো। না স্যার, ডিবেট করে কোনো কিছু প্রমাণ করা যায় না, কারণ ডিবেট তো সাবজেক্ট না ডিবেট তো সাবজেক্ট টু তাফসীর, সাবজেক্ট টু ইন্টারপ্রিটেশন। এখন আপনি যদি না মানেন, সেটা অনলাইন হোক অফলাইন হোক, অফলাইনে বসুক, আচ্ছা অফলাইনে বসুক, কিতাবপত্র নিয়ে, মানে এটা তো আপনার ইন্টারপ্রিটেশন, আপনি আচ্ছা ডিবেট বাদ দেন, সংলাপে বসুক। আচ্ছা ঠিক আছে, আমি আমার ধারণা তারা এই অনুষ্ঠানটা অনেকেই হয়তো দেখছেন, তাদের কাছে এটা হয়তো পৌঁছাবে, তারা নিশ্চয়ই আপনার কাছে, আমি চাই আপনার মাধ্যমে হোক। আচ্ছা, আপনার উপস্থিতির না ঠিক আছে, আমার মাধ্যমে হলো আমি যাদেরকে কাফের ফতোয়া দিয়েছি, যেসব স্কলারদেরকে, তারা যদি তা প্রমাণ করতে, আমাকে খণ্ডন করতে না পারে, তারা প্রকাশ্যে তওবা করবে। কিন্তু আর যদি তারা আমার অভিজ্ঞতা শেষ করি, আর যদি তারা প্রমাণ করে দেখায় যে যে স্কলারদেরকে আমি কাফের ফতোয়া দিয়েছি আমি তা পুরোপুরি ঠিক বলি নাই, আমি তওবা করব, আমি তাদের হাত ধরে মাপ চাইব। স্যার, আমি আমার অভিজ্ঞতাটা বলি। আমি বাংলাদেশে সাংবাদিকতা করি আজকে 27 বছর। এর মধ্যে থেকে আমি বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের ইন্টারভিউ করছি, তাদের দুজনের সাথে বসছি, কিন্তু তারা কখনোই কোনো ডিবেটে বা সংলাপে তাদের অবস্থানের কোনো রকম ত্রুটি কখনো তারা দেখতে পায় নাই এখন পর্যন্ত। তো এই জন্য হচ্ছে সংলাপে কোনো কিছু প্রমাণ করা না প্রমাণ করার জন্য আমার থেকেও কাউরে যদি আপনারা এরকম মানেন যে উনি যেই পক্ষে এটা বলবেন, তাহলে বোধহয় এটা সুবিধা হয়, কারণ এটা কোনো একটা রায় বা ভার্ডিক্ট দিতে হবে। না, আপনি দেখেন, সংলাপে কোনো ডিবেট না, ডিবেট হচ্ছে মুবাহাসা, সেখানে ঝগড়া হতে পারে, তর্ক বাড়তে পারে, কিন্তু সংলাপটা হচ্ছে আন্তরিক পরিবেশে দলিল প্রমাণ নিয়ে উপস্থাপন করা। এটা তো হতেই পারে, এটা আপনি করতে পারেন, এটা অফলাইনে অনলাইনে অন্যরা করতে পারে, এবং তারা সবাই বাংলাদেশে এখন আছে। যদি ইসলামিক ফাউন্ডেশনে তারা বর্তমান যে খালেদ সাহেব আছে, উনি তো একজন ধার্মিক মানুষ, তার উপস্থিতিতে করেন আরো সুন্দর হয়। কিন্তু আমরা যাদেরকে, যে স্কলারদেরকে কুফর ফতোয়া দিয়েছি, সেক্ষেত্রে আমরা অনর এবং অবিচল। এবং আপনি যে স্কলারের কথা বলেছেন, সে আমাকে কথা বলতে চেয়েছে, আমি তার সাথে কথা বলিনি, এবং সে হয়তো বা আসতেও চেয়েছে, আমি অ্যালাউ করিনি। আমার শর্ত একটাই, যে আমি যে ফতোয়া দিয়েছি তা আমি প্রমাণ দিব, তারা তাদের স্কলার নিয়ে বসুক, যদি প্রমাণ দেয় আমি দিতে পারি, তাহলে ক্ষমা তো আমার কাছে চাইবে না, আল্লাহর কাছে ক্ষমা চাইতেও কি ভাই লজ্জা আছে? না, তা নাই। ঠিক আছে, আমরা আমাদের একটু একটা ঘটনা, স্যার এক সেকেন্ড। মরহুম মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ, নাম শুনেছেন? জি, উনি কিন্তু আমাদের সকল ঘরানার একজন মুরব্বী। তো ওনার একটা চমকপ্রদ ঘটনা, উনি একবার ইউপিতে এসেছিলেন জনপুরে। তো ওখানে আহমদ রাজা খান বেরেলি, ওনার অনুসারীরা বললেন যে আশরাফ আলী থানভী কুফর করছে, সে কাফের। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ কত বিচক্ষণ ব্যক্তি ছিলেন। তখন আমার দাদা উপস্থিত ছিলেন সেখানে, ওনার বয়স তখন খুব কম। তিনি জনপুর সাহেব মসজিদের মিম্বরে দাঁড়িয়ে বললেন, তোমরা যারা বলতেছো আমি কাফের, তা আমি এখন কলেমা পড়ি? বলে পড়েন। তিনি কালেমা শাহাদাত, কালেমা তাইবা পড়লেন। পড়ার পর বলে এখনো কি আমি কাফের? বলে না। তিনি তখন ওয়াজ শুরু করলেন। তিনি তার বক্তব্যে তখন আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলার এবং ইসলামের সম্মান তুলে ধরলেন। তখন উপস্থিত লোকজন বলল, আমরা বেহুদাই তাকে কাফের মনে করেছি, বিভ্রান্ত হয়েছে। আসলে কি জানেন, আল্লাহর কাছে ক্ষমা চাওয়াটা বিনয়ের কাজ। আদম আলাইহিস সালাম অপরাধ করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আদম হয়ে গেছে পৃথিবীর মানুষের জনক। ইবলিস অপরাধ করে এলেমের গর্মি দেখিয়ে ক্ষমা করে নেয়, ইবলিস হয়ে গেছে আজাজিল, অভিশপ্ত। আমি 20 সেকেন্ড একটু সময় চাই নিতেছি। আশিস, ক্যান উই এক্সটেন্ড দি প্রোগ্রাম ফর couple of more minutes? ডক্টর আব্বাসি, আমাদের সময় শেষ হয়ে আসছে, আমরা একটু সময়টা একটু আপনার থেকে একটু বেশি চাইতেছি। শুধু একটা ছোট প্রশ্ন, সেইটা নিশ্চয়ই আপনি আপনার সময় কখনো বলবেন, যে আরেকজন ব্যক্তিকে, আপনি এটা ঠিকই বলেছেন জৌনপুরের পীর সাহেবের উদাহরণ দিয়ে, যে আমি যদ্দূর ইসলাম সম্পর্কে বুঝি, কেউ যখন নিজেকে বলে যে
মানে কলেমা শাহাদাত এবং কলেমা তয়বা যে যতক্ষণ পর্যন্ত পড়বে বা মনে করবে ততক্ষণ পর্যন্ত আরেকজন ব্যক্তি কি তাকে কাফের বলতে পারে? আপনি তো ছোট করে একটু বলেন, আমি শুধু হ্যাঁ বা নার মধ্যে থেকেও শুনতে চাই, মানে পারে কিনা, মানে আমি দাবি করলাম আমি মুসলমান, আপনি আমাকে কইতে পারবেন কিনা যে আমি কাফের? এই ক্ষেত্রে আপনাকে সংক্ষেপে মূলটা বলে দিচ্ছি। প্রথম হচ্ছে মমিন। মমিন হচ্ছে যে কালেমা শাহাদাতকে মনে বিশ্বাস করে মুখে স্বীকার করে। এখন সেই মমিনকে আমরা মুসলিম বলবো কখন? হাদিস শরীফে এসেছে মানসাল্লাহ সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। কোনো ব্যক্তি ঈমান আনার পর যদি আমাদের সালাতকে আদায় করে আমাদের কেবলা